আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বলা হয় প্রতিদিন নাকি ১৬-১৭ ঘন্টা ১৮ ঘন্টা করে পড়তে হবে। এবং এটা নিয়ে আমরা প্রায় হচ্ছে যে ইন্টারনেটে বেশ কিছু ভিডিও দেখি। আমি নিজেও এই নোশনে বিশ্বাস করতাম। ইনফেক্ট যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে কবে আমার মধ্য থেকে এই আইডিয়াটা ফাইনালি হচ্ছে ফিক্স হয়েছে, আমি বলব মোস্ট প্রবাবলি আমার ইউনিভার্সিটি 3rd ইয়ারে উঠে। অর্থাৎ আমি ইউনিভার্সিটি 2nd ইয়ার পর্যন্ত বিশ্বাস করতাম যে আমাকে সারাক্ষণই টেবিলে বসে থাকতে হবে। অনলি দেন আসলে আমার পড়াশোনাটা সার্থক হবে। আমি তখন বুঝতে পেরেছিলাম যে আসলে আমি যতটা না বেশি হচ্ছে যে পড়াশোনা করতে চাচ্ছি, তার থেকে বেশি আমি আমার নিজের মাইন্ডকে এটা বুঝাতে চাচ্ছি যে আমি আমার বেস্ট এফোর্ট টুকু দিয়েছি এবং আমি সর্বোচ্চ পড়াশোনা করেছি রিগার্ডলেস অফ দি আউটপুট। যদি আমাকে এমনও কেউ বলতো যে, "দেখেন আপনি এত বেশি পড়াশোনা করলে আপনার আউটপুট বেটার আসবে না।" স্টিল আমি হয়তোবা বেশি পড়াশোনা করতাম একটা স্মলার আউটপুটের জন্য। বিকজ কোয়াইট সিম্পলি আমার ব্রেইনকে আমি এটা বিশ্বাস করিয়ে ফেলেছিলাম যে বেশি পড়লেই বেশি আউটপুট আসবে। এই জিনিসটা আমি পরবর্তীতে রিয়ালাইজ করি যে ইট ওয়াজন্ট রিয়ালি ট্রু এবং এরপরে আমি আমার এন্টায়ার লাইফে আসলে কিভাবে টাইম, এফোর্ট এবং এফিশিয়েন্সি কে চিন্তা করা শুরু করি সেটা ফুললি একটা ডিফারেন্ট ডিমেনশন এ চলে যায়। আজকে আমি অত ডেপথ এ যাব না। আমি আজকে যেহেতু আমি জানি আমার চ্যানেলের বেশিরভাগ মানে ভিডিওগুলো 9, 10 এবং 11, 12 এর বাচ্চারা দেখে অর্থাৎ আরো স্পেসিফিক্যালি বলে 16 থেকে 20 বছরের মানুষজন দেখে। তাই আমি তাদের মতো করে তাদের ভাষায় তাদের জীবনে কিভাবে হচ্ছে এই জিনিসটা কাজে লাগাবে আমি সেটাকে হচ্ছে যে ভেঙে দেখাবো এবং আমি আপনাকে বোঝাবো কেন এই দিনে 18 ঘন্টা পড়াশোনা করাটা ইজ নট রিয়ালি ইম্পোর্টেন্ট। ১ম এ চলে আসি, একটা মানুষের আইডিয়ালিস্টিক্যালি যদি ধরে নেই যে তার স্কুল কোচিং কিছুই নাই, তাহলে তার কত ঘন্টা পড়াশোনা করা আসলে পসিবল? সো আমি যদি ধরে নেই হচ্ছে যে উইথআউট স্কুল অ্যান্ড কোচিং, উইথআউট স্কুল প্লাস কোচিং আপনার কাছে একটা দিনে আইডিয়ালি ১২ থেকে ১৩ ঘন্টা পড়াশোনা করা ইজ সামথিং দ্যাট শুড বি আ ম্যাক্স ডিল। আমি নিজেই ১৮ ঘন্টা করে পড়েছি অ্যাডমিশনের আগে বুয়েটের। বাট ওইটা হচ্ছে যে যখন আপনি এক্সট্রিম সিচুয়েশন এ লাস্ট দিকে চলে যাবেন তখন অ্যান্ড দ্যাটস নট ভেরি হেলথি। বাট আপনার অপটিমাম টার্গেট করা উচিত ১২ থেকে ১৩ ঘন্টা। আর যদি আপনার স্কুল এবং কোচিং থাকে তখন আপনি কি করবেন? স্কুল এবং কোচিং যখন থাকবে অর্থাৎ মনে করেন একটা রেগুলার ডে তে আপনি হিসাব করে দেখেন আপনি ম্যাক্স স্কুল এবং কোচিং সবকিছু করে, স্কুল বলতে আমি কলেজ বোঝাচ্ছি আরকি। স্কুল বা কলেজ এবং কোচিং করে আপনি ম্যাক্স সর্বোচ্চ পড়তে পারবেন ৪ থেকে ৫ ঘন্টা। দ্যাট ইস ইউর সেলফ স্টাডি আওয়ার্স। আমি যখনই বলি পড়তে পারবেন আমি সেটা বোঝাই উইথআউট এনি কোচিং, উইথআউট এনি আদার টিচার। আপনি সারাক্ষণ টেবিলে বসে থাকাটাকে আমি পড়া বলি না। আমি সেলফ স্টাডি অর্থাৎ নিজে পড়াটাকে আমি পড়া হিসেবে অভিহিত করি। বাকি সবকিছু আসলে আমার সাপ্লিমেন্ট, ওইটা আমার মেইন এক্সারসাইজ না, মেইন পড়াশোনা না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ১২ থেকে ১৩ ঘন্টা যদি আপনি পড়েন যে সেলফ স্টাডি করব আমি, হাউ ডাজ দ্যাট রিয়ালি লুক লাইক এবং কেন আমি বলছি সেটা মেক্সিমাম ক্যাপাসিটি হওয়া উচিত। আসেন আপনাকে কিছু একটা সাইকোলজিক্যাল জিনিস বোঝাই। প্রথমত আপনারা যারা মনে করেন যে ভাই আমি দিনে একদম ১৬ থেকে ১৮ ঘন্টা করে পড়ব। এই যে আপনারা একটা আওয়ার ধরে নিচ্ছেন যে আমি এত ঘন্টা করে পড়ব। এখানে আপনি ইনপুটটাকে ধরছেন সময়। আপনার মেইন ফোকাসটা সময়ের উপরে, মেইন ফোকাসটা আউটপুটের উপরে না। এবং এখানে আমরা সবাই সবচেয়ে বড় ভুল করি। আমাদের ওয়ার্লডে আমাদেরকে এটার উপর বেসিসে জাজ করা হয় না যে গতকাল রাতে কে সবচেয়ে বেশি সময় হচ্ছে টেবিলে বসেছিল। জাজ করা হবে যে কে আসলে পরীক্ষার খাতায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তার উপর বেসিস করে। সো সবসময় আপনার ইনপুটটাই আউটপুটে রেজোনেটেড হয় না। আমাদের বুঝতে হবে আউটপুটে কি রেজোনেটেড হয়। কয়েকটা ইম্পোর্টেন্ট জিনিস। আমি যদি বিশ্বাস করি এটা হচ্ছে ভালো রেজাল্ট বা গুড রেজাল্ট। তাহলে গুড রেজাল্টের একটা খুব বড় পোরশন আসবে আপনার হচ্ছে যে আওয়ার্স অফ স্টাডি। অফকোর্স একটা বড় পোরশন আসবে। বাট এটা বাদেও দেয়ার আর লট অফ আদার ফ্যাক্টরস যেমন এক্সাম স্ট্র্যাটেজি। যে আপনি এক্সাম হলে কিভাবে লিখছেন সেটা কিভাবে স্ট্র্যাটেজাইজ করছেন। নাম্বার 3 হবে কনটেন্ট কোয়ালিটি। অর্থাৎ আপনি মনে করেন এখন একটা বই পড়া শুরু করেছেন, মনে করেন কালকে আপনার কেমিস্ট্রি পরীক্ষা। এখন আপনি কেমিস্ট্রি আগে কিছুই পড়েন না, আপনি হাজারি স্যারের বই ধরে পড়া শুরু করলেন। কম্পেয়ার টু দ্যাট যে কিনা আগে হয়তোবা নোটটাকে গুছায় রাখছে, সে তার নিজস্ব একটা হ্যান্ড নোট পড়লো বা একটা ছোট কনটেন্ট পড়লো, যেখান থেকে কমন আসার চান্সেস ম্যাক্সিমাম, ওই ছেলেটা বেটার করবে। বিকজ সে ঘুরায় ফিরায় আপনার মতো অনেক কনটেন্ট না পড়ে একটা স্পেসিফিক কনটেন্ট পড়ছে। বা আপনি মনে করেন হচ্ছে ফিজিক্স পড়ছেন কোথাও, সেটা আমার কাছে পড়েন, অন্য কোথাও পড়েন, যেখানেই পড়েন না কেন, ফিজিক্স যখন পড়ছেন তখন হয়তোবা আপনার টিচার আপনাকে ঠিকমতো গুছায় দেয় নাই। সো আপনি যেকোনো একটা গাণিতিক ফিজিক্স বই খুলে ইচ্ছামতো ফিজিক্স করা শুরু করলেন। কম্পেয়ার টু দ্যাট আমার মতো যদি কেউ আপনাকে গুছায় পড়ায়, আপনার কাছে অলরেডি একটা কনটেন্ট গোছানো আছে বা আপনি নিজে গুছিয়েছেন, যেভাবে করেন না কেন, ইউ হ্যাভ আ কপি যেটার মধ্যে সুন্দর মতো দেওয়া আছে যে আপনাকে এই ৫০ পৃষ্ঠা পড়তে হবে এবং এই ৫০ পৃষ্ঠার মধ্যে আপনার যদি ৭০ অঙ্ক থাকে আপনি ৭০ অঙ্কই করতে হবে। তখন আপনি কিন্তু জানেন এতটুকু পড়লে আমার হয়ে যাচ্ছে, আপনার জন্য কনটেন্টটা কম, আপনার জন্য মাথায় রাখাটা সহজ। তাহলে কনটেন্ট কোয়ালিটিটা ম্যাটার করে, জাস্ট সারাক্ষণ পড়াশোনাটা করাটা ম্যাটার করে না। দেন আরো ইম্পোর্টেন্ট জিনিসপত্র আছে, সেটা হচ্ছে থট প্রসেস। যে আপনি কিভাবে আসলে
একটা জিনিসকে চিন্তা করেন, কিভাবে একটা জিনিসকে অ্যাপ্রোচ করেন। প্রত্যেকটা স্টুডেন্টের থট প্রসেস ডিফারেন্ট হয় এবং আমরা প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট বলে আমাদের ব্রেইনের ক্যাপাবিলিটি ডিফারেন্ট বলে আমরা ডিফারেন্ট ভাবে হচ্ছে যে আউটকাম বা হচ্ছে যে পারফরম্যান্স দেখতে পাই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, খুবই ক্রুশাল যেটা আমরা চিন্তা করি না, সেটা হচ্ছে ফোকাস। যে আমরা যে পড়ছি সেটা আসলে কতটুকু ফোকাস রেখে পড়ছি। আমরা কি জাস্ট পড়ার জন্য বসে বাবা করে পড়তেছি, নাকি আমরা ফোকাস রেখে পড়তেছি। এই জিনিসগুলো যেদিন আপনি রিয়ালাইজ করবেন সেদিন আপনি শুধুমাত্র এইটাতে ফোকাস করা বন্ধ করে দিয়ে এগুলা তো ইকুয়ালি ফোকাস করা শুরু করবেন। এবং যখন আপনি এগুলোতে ইম্পর্টেন্ট ভাবে ফোকাস দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে শুধুমাত্র অনেক লম্বা সময় ধরে পড়াটা ইম্পর্টেন্ট না, আপনাকে একটা বিশাল লম্বা মানে অ্যামাউন্ট অফ টাইম হচ্ছে যে এগুলোর পিছনে ব্যয় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি কেন বলছি অপটিমাম 12 থেকে 13 ঘন্টা টার্গেট করাটাই ইনাফ? চলুন আপনাকে একটা খুব সিম্পল আইডিয়া দিই। আপনি যখন এক্সাম সিজনের আগে অনেক বেশি পড়াশোনা করেন, যেমন এখন আপনারা যারা এসএসসি 26 ব্যাচের আছেন, আপনাদের পরীক্ষা, এইচএসসি 26 ব্যাচ আপনাদের পরীক্ষা। এখন আপনাদের এক্সাম সিজন চলে আসছে। কিংবা এসএসসি 27 ব্যাচের এপ্রিল মাসে পরীক্ষা, তাই না? কিংবা ফার্স্ট মান্থলি। এসএসসি 28 এরও ফার্স্ট মান্থলি পরীক্ষা। অর্থাৎ এপ্রিল মাসে অনেকের পরীক্ষা, আর যাদের পরীক্ষা না, মানে এপ্রিল মাসে এসএসসি সবগুলো ব্যাচেরই পরীক্ষা 26, 27, 28। আর এইচএসসি ব্যাচেরও হচ্ছে যে খালি 27 ব্যাচের এখন একটু পরীক্ষা কম আছে, 26 ব্যাচের সামনে পরীক্ষা। সো এক্সাম সিজন যদি হিসাব করেন তাহলে আপনাদের সবারই এক্সাম সিজন মোটামুটি কাছাকাছি সময়ে আসবে। এই এক্সাম সিজন আপনারা জেনারেলি কি ধরনের প্রবলেমে পড়তে পারেন? এক্সাম সিজন যখন আসে তখন আপনারা ভাবেন যে এখন আমি 16 থেকে 17 ঘন্টা বা 18 ঘন্টা পড়ে উড়াই দিব। লেটস ডু দ্য ম্যাথ। আপনি যখন এক্সাম সিজনে থাকেন, আই নো এখন আমি যা বলব সেটা আসলে উল্টা। আপনার আসলে ঘুমানো উচিত তখন 6 ঘন্টার জায়গায় 7 ঘন্টা। 7 আওয়ার্স অফ স্লিপ। আর আপনি বলতে পারেন এটা কেমনে সম্ভব ভাই? এবং আমি তোমাকে ভেঙে দেই। 6 ঘন্টা ঘুমানো উচিত হচ্ছে টানা রাতে, এট নাইট। আর ১ ঘন্টা ঘুমানো উচিত হচ্ছে আপনার দুপুরে একটা ন্যাপ। একটা ন্যাপ নেওয়া দরকার। কেন জানেন? কারণ আপনি যদি হচ্ছে যে যখন আপনি অনেক বেশি পড়াশোনা করেন, আপনার ব্রেইনের ফোকাস অনেক বেশি ইউজ হয়, আপনার ব্রেইন অনেক তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়। ব্রেইন টায়ার্ড হয়ে গেলে তাকে ব্রেইনকে রেস্ট দিতে হবে। ফর এক্সাম্পল, আমরা যারা জিম করি, আমরা সবসময় বলি যে আপনি যদি বডিকে অপটিমাম রেস্ট না দেন, তারপর বডি গ্রো করবে না। এবং এটা আমি নিজের হচ্ছে যে সবচেয়ে বড় এক্সাম্পল। যখন আমি প্রচন্ড কাজ করি, টানা দেখা যায় কোন একটা বই নামবে, টানা ১০ দিন আমি অনেক কাজ করছি, ওই সময় আমার জিম করে আসলে কোন লাভ হয় না। আমার বডি উল্টা ফেটিগড হয়ে যায়। সো আপনাকে দিন শেষে হচ্ছে যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যখন এক্সাম সিজন আসে আপনাকে বেশি ঘুমাইতে হবে। বেশি ঘুমানো মানে ১০ ঘন্টা ঘুমাইতে বলি নাই। বাট ঘুমাইতে পারলে ভালো হইতো। বাট আপনাকে ৭ ঘন্টা ঘুমাইতে হবে। তো ৭ ঘন্টা গন হইলে ২৪ মাইনাস ৭ আপনার অলরেডি আছেই মাত্র ১৭ ঘন্টা। অ্যান্ড ১৭ ঘন্টার মধ্যে আপনি খাওয়া-দাওয়া করবেন না? একটু চিল করবেন না? এগুলো তো করতে হবে। আপনার করে কি ওগুলাকে হচ্ছে যে স্টাডি আওয়ার্স এর মধ্যে ধরেন। এগুলো তো স্টাডি আওয়ার্স এর মধ্যে হবে না। আপনার জন্য অপটিমাম সিস্টেম হওয়া উচিত এমন, যেটা আমি ফলো করতাম। ৭টা থেকে ১১টা ইস মাই ফার্স্ট স্টাডি সেশন। স্টাডি সেশন 1 আমি এটাকে সেশন ওয়াইজ ভাগ করতাম। ঠিক আছে? আমার ৭টা থেকে ১১টা হচ্ছে ১ম স্টাডি সেশন শুরু হইতো। দেন ১১টা থেকে ১টা পর্যন্ত, বা আমি যদি হচ্ছে যে আচ্ছা আমি এটাকে আরেকটু ডিফারেন্ট ভাবে আমি ৮টা থেকে ১২টা ধরি তাহলে মনে হয় একটু বেটার হবে। তো আমি ৮টা থেকে ১২টা ধরলাম। ৮টা থেকে ১২টা আমার ফার্স্ট স্টাডি সেশন। ১২টা থেকে ২টার মধ্যে আমি শাওয়ার নিবো, নামাজ পড়া, আমার যদি একটু রিক্রিয়েশন দরকার হয়, একটু রিক্রিয়েশন করা, হ্যাঁ? এটসেট্রা এগুলা করা। লাঞ্চ করা, এগুলো সব এখানে চলে যাবে। এবং খুব ভালো হয় যদি আমি এই সময় একটা ন্যাপ নিয়ে নিতে পারি। এবং আমি তারপরে শুরু করি। ২টা থেকে ৬টা হবে আমার সেকেন্ড স্টাডি সেশন। আপনি চাইলে এটাকে ১টা থেকে ৬টা ৫টাও করতে পারেন। ১টা থেকে ৫টা করে ১ ঘন্টা আপনি বিকালে রেস্টও নিতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন। প্রকৃতির সাথে হচ্ছে যে মানে একটু হচ্ছে যে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। দেন টেক অ্যানাদার আওয়ার ব্রেক। আপনি ১ ঘন্টা আরেকটা ব্রেক নেন। এই ব্রেক আপনার হচ্ছে যে পিওরলি ফর ফান। এবং আমি এখানে রেকমেন্ড করব ফুললি হচ্ছে যে স্ক্রিন থেকে সরে যান। ডু নট সিট ইন ফ্রন্ট অফ দ্য স্ক্রিন, বিকজ আপনার ব্রেইন স্ক্রিনের সামনে থাকলে দুর্বল হয়ে যাবে। আপনি বাইরে যান, ঘুরেন ফিরেন, বাট ১ ঘন্টা নিজেকে রেস্ট দেন। নিজের ব্রেইনকে, নিজের সবকিছুকে পুরা পড়াশোনা থেকে ডিট্যাচড হয়ে রেস্ট নিয়ে নেন। দেন ৭টা থেকে ১১টা আপনি সুন্দর মতো হচ্ছে যে আবার হচ্ছে আপনার থার্ড স্টাডি সেশনটা শেষ করেন। থার্ড সেশন করে আপনি সুন্দর মতো ডিনার-টিনার করে ১২টার মধ্যে ঘুমায় যান। ডিনার, রেস্ট যা ইচ্ছা তাই। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি সারাক্ষণ পড়তে হবে এটা থেকে আপনি যদি এইভাবে জিনিসটাকে সাজান আপনি আরো বেটার আউটপুট পাবেন। এবং ৩ টা সেশনে ৩ টা সাবজেক্ট পড়বেন। তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনি বেটার আউটপুট পাচ্ছেন। অনেকে যেটা করে যে সারাদিন একই সাবজেক্ট পড়ে, কিংবা সারাদিন একই সাবজেক্ট পড়াও কোনো সমস্যা না। বাট বেটার হচ্ছে ৩ টা সেশনে ৩ টা সাবজেক্ট পড়া। ৪ ঘন্টা করে যদি আপনি ৩ টা সাবজেক্ট পড়েন তাহলে দেখবেন আপনার সবগুলো সাবজেক্ট ইকুয়ালি সুন্দর মতো আগায় যাচ্ছে। That should be your ideal routine. Not like ১৬, ১৭ ঘন্টা, ১৮ ঘন্টা, ১৯ ঘন্টা পড়তে পারবো। পড়তে হচ্ছে স্যালাইন লাগায় দিব। এগুলা শুনতে মজা লাগে। এগুলা শুনতে অনেক অরা ফিল হয়। আরে অরা প্লাস 100, 1000
ভাইয়া বলছে 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা পড়তে। এটা মোটিভেশন শুনতে ভাল লাগে। প্র্যাকটিক্যালি নট রিয়ালি পসিবল। প্র্যাকটিক্যালি দিস শুড বি দি আইডিয়াল সিনারিও। তারপরও দেখা যায় যে অনেক সময় মানুষ এতটাই প্রেশারে পড়ে যায় তখন মানুষ নিজে থেকেই 16-17 ঘন্টা 18 ঘন্টা পড়ে। দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট যদি তুমি এমন কেউ হও যে কিনা মনে করো দিনে 3-4 ঘন্টা পড়ে অভ্যস্ত হঠাৎ করে 16-17 ঘন্টা ট্রানজিশনে যেতে যাচ্ছ, তার থেকে এইটা একটা মোর স্ট্যান্ডার্ড এবং মোর অ্যাপ্রোচেবল একটা মেথড বলে আমি বিশ্বাস করি। বুঝাইতে পারছি? আমি যা বলি সেগুলো মানে একটু মানে ডিফারেন্ট হয় ফ্রম হোয়াট ইউ হিয়ার ফ্রম এভরিওয়ান এলস। এটার কারণ হচ্ছে আমি আসলে নিজের উপর অনেক এক্সপেরিমেন্ট করেছি তো। করে আসলে আমি ওইসব ভুল-টুল করে নিজে শিক্ষা নিয়ে ফেলছি যে এগুলা না করলেও চলবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যখন তোমার স্কুল বা কলেজ থাকে বা কোচিং থাকে, এই সময় ভাইয়া এই ৪ থেকে ৫ ঘন্টা যে কর্মস্থান আমি বললাম, এইটাই হচ্ছে যে আপনাদের মেইন ডিফারেন্স মেকার। আপনারা সবাই পরীক্ষার আগের সময় এই ১৬-১৭ ঘন্টা ১৮ ঘন্টা এটা সবাই পড়ে। তো তখন সবাই ভাবে আমিও তো পড়লাম, আমার বন্ধুও পড়লো, ও কেন ভালো করলো? কারণ ভাইয়া আপনি যে কিছুটা করেন নাই সেটা হচ্ছে এই রেগুলার পড়াটা আপনি পড়েন নাই। যেটা আপনার বন্ধু পড়ছে। সো আপনি যদি ভালো করতে চান মেক সিউর আপনি যেন রেগুলার পড়াশোনাটা করেন। রেগুলার পড়াশোনা না করলে আমি আপনাকে লিখিত দিতে পারবো যে আপনি ১৬-১৭ ঘন্টা কেন ২৮-২৯ ঘন্টা পার ডে পড়েও পার পাবেন না। বুঝাতে পারছি? সো অবশ্যই যদি আপনারা কেউ পড়াশোনা ঠিকমতো করতে চান, রেগুলারিটি এবং কনসিস্টেন্সি তে মোর ফোকাস দেন। এবং আমি এই কথাটা বারবার আমার চ্যানেলে বলি যে শর্টকাট এপ্লাই করা, ওয়ান শট দেখে পার পেয়ে যাওয়া, সিওর শট দেখে পার পেয়ে যাওয়া, যে যেভাবে বলে পার পেয়ে যাওয়া বা সাজেশন পড়ে পার পেয়ে যাওয়া ইজ নট রাইট। এগুলো দিয়ে আপনি এ প্লাস তুলতে পারবেন। এগুলো দিয়ে মার্কেটে অনেক হাইপ পাওয়া যায়। কারণ একটা অনেস্ট সত্য কথা যদি আমি বলি, একটা ওয়ান শট ক্লাস নেওয়া ইজ ফার ইজিয়ার দেন অ্যান একাডেমিক ক্লাস। কারণ একটা ওয়ান শট ক্লাসে স্টুডেন্টের ফোকাস থাকে যে আমাকে কি স্যার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কনটেন্ট করাই দিচ্ছে কিনা। আমি মনে করেন ৭০ টা অঙ্ক করাইলাম, ওটাতে আপনি বেশি ফোকাস করবেন। ৭০ টা অঙ্ক ডেপথে বোঝানোতে আপনি বেশি ফোকাস করবেন না। কারণ ওয়ান শট ক্লাসে আপনি এক্সপেক্ট করেন স্যার তাড়াতাড়ি পড়ায় যাবে। অ্যাকচুয়াল মুনশিয়ানা পড়ানোতে আসলে একাডেমিক লেকচারই হয়। যেখানে আপনাকে অ্যাকচুয়ালি একটা পড়া পড়ানোর সময় নিয়ে একটা বাচ্চাকে ২ বছর ধরে ১ বছর ধরে পড়াইতে হয়। ওই জায়গায় আসলে একটা মানুষের লেকচার কোয়ান্টিটি, কোয়ালিটি এগুলা বোঝা যায়। বিকজ ওইটা একটা বাচ্চার বেসিক গঠন করে দেয়। একটা ওয়ান শট লেকচার নেওয়া খুব ইজিয়ার কম্পেয়ার টু দ্যাট। সো বারবার বলছি, আপনি যদি শিখতে চান তাহলে কনসিস্টেন্সি তে ফোকাস করেন। ডু নট ফোকাস অন শর্ট টার্ম বেনিফিট অথবা শর্ট টার্ম হচ্ছে যে আমাদের আম সিস্টেমস যেখানে আপনি ধূপধাপ হচ্ছে কোনো একটা সলিউশন পেয়ে যাবেন। দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আমাকে জানান আপনারা কি ধরনের ভিডিও চান। আর অফ কোর্স আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। দ্বিমত পোষণ করলে ভদ্রভাবে সুন্দরভাবে আমাকে ক্রিটিকও করতে পারেন। এটাতে আমার কোনো সমস্যা নাই। একটা খুব কমন প্রবলেম আমি দেখি ইদানিং, অনেক স্টুডেন্টরা যখন আমাদের যেকোনো একটা কনটেন্টকে ক্রিটিক করে, তখন তারা অতিরিক্ত বাজে মানে ভাষা ব্যবহার করে। এই বাজে ভাষার ব্যবহারটাকে আপনারা যারা